ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি। আজকে বোনের বিয়ে, তাই আমরা আজকে সন্ধে সন্ধে চলে এসেছি। আর এসে দেখলাম গেট ফেট সাজানো হয়ে গেছে। তোমরা দেখো কত সুন্দর গেটটা সাজানো হয়েছে। আর এখন আমাদের ওপরে ব্যাচেলার পার্টি হবে, তাই আমরা ব্যাচেলার পার্টিতে যাব। তারপর সবাই মিলে ওখানে কি মজা করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ব্যাচেলার পার্টি কিন্তু শুরু হয়ে গেছে। দেখো আমরা সব ভাই বোনরা মিলে কত মজা করছি। পুরো যদি আমি ব্যাচেলার পার্টি ভিডিও দিতে যাই তাহলে কিন্তু একটা ভিডিওতেও শেষ হবে না। তাই তোমাদের সাথে ছোট একটা ক্লিপ কিন্তু আমি শেয়ার করলাম। আর মিনি ব্লগেও কিন্তু আমি শেয়ার করেছি ব্যাচেলার পার্টি কিভাবে কেটেছে। যদি না দেখে থাকো মিনি ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমরা কতটা মজা করেছি ব্যাচেলার পার্টিতে। মর্নিং টু এভরিওয়ান, আমি দেখো রেডি হয়ে হলদি ড্রেস পরে বিয়ে বাড়িতে চলে এসেছি। কালকে রাত্রে তো আমাদের ব্যাচেলার পার্টি ছিল, তাই সেখানেই ওটা শেষ করেছিলাম। আর তারপর আজকে সকালে একদম রেডি হয়ে বিয়ে বাড়িতে এসেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। এদিকে দেখো বিয়ে বাড়িতে কিন্তু অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে। আর যেহেতু আমি অনেকটা লেট করে এসেছি, সেই জন্য আমি বৃদ্ধির কাজটা দেখতে পারিনি। যেহেতু রেডি হব, একটু সবার সাথে হাতে হাতে নিচে কাজ করেছি, সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে। বৃদ্ধির কাজটা আমি সেজন্য দেখতে পাইনি। আগে চলো তোমাদেরকে দেখাই বৃদ্ধির এখানটা কীরকম সাজগোজ করিয়েছে। হাতে যেখানে এখানটায় বিয়ে হবে সেই জায়গাটাতেই কিন্তু বৃদ্ধিটা হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে বৃদ্ধির জায়গাটা সাজিয়ে। আমাদের কনেকেও আমি এখনো এসে দেখিনি, সকালবেলা এসে এখনো পর্যন্ত দেখা পাইনি। সে বৃদ্ধির কাজ করে মনে হয় ওদিকটাতে আছে। এদিকে সবাই দাঁড়িয়ে আছে। আর এদিকে সকালের ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে দেখো লুচি, আর এদিকে হচ্ছে তরকারি, যেটা এখানে অল্প অল্প রাখা আছে। আমি যাবো গিয়ে ওদিক থেকে তারপর বাকিটা নেব। ব্রেকফাস্ট করব বলে সবাইকে ডাকতে আসলাম। এসে দেখছি কাকিমা এখানে বরণডালা সাজাচ্ছে। জল তুলতে যাওয়ার আগে যেহেতু বরণডালাটা সাজানো হবে, তাই সেটা কাকিমা সাজাচ্ছে। আমি কাকিমার হাতে হেল্প করছি, ভিডিও করছি, দুটো কাজ একসাথে করছি। আর এদিকে আমার মামা আর জবা বৃদ্ধির কাজে যেগুলো সব কাজ মিটে গেছে সেই জিনিসগুলো গোছান গাছান করছে। আমি সবটা ক্যাপচারও করছি, সাথে ভিডিও করছি। দুটো কাজই একসাথে করছি যাতে সবারই একটু হেল্প হয়, আর সবাই তোমরা যাতে এই ভিডিওগুলো দেখতে পারো, কোনোটাতে মিস না হয়। বরণগুলো সাজিয়ে এসে কাকিমার হাতে হাতে হেল্প করে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্ট আছে ফুলকো ফুলকো লুচি, আর সাথে আছে আলুর তরকারি। আর আমি জানো তো আলুর তরকারিটা না বলে দিয়েছিলাম আলুর দম। সেটা আবার ভাই বলছে না ভুল বলেছি। এই ভয়েসগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে দিয়েছিলাম, কিন্তু আমার দুঃখ এটাই যে বাইরে এত জোরে জোরে গান বাজছে যে আমি যেটা ভয়েস করেছি কোনোভাবেই সেটা শোনা যাচ্ছে না, জানো তো। তাই এইভাবেই ভয়েস করে তোমাদেরকে আমাকে বলতে হচ্ছে। কিন্তু বিয়েবাড়িটা এত ভালো কেটেছে, তোমরা তা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমরা কিন্তু সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করছি, দেখছো। মামি, জবা, আমি, রাজু ভাই আগে আবার সবাই খেয়ে নিয়েছে। আমি আর জবা সবাইকে দিচ্ছিলাম, তাওয়া ঠাওয়াও করছিলাম, সবাই সবাইকে দিচ্ছে। মানে একদম একসাথে বসে আমরা দারুণ এনজয় করছি। আমি তোমাদেরকে আমাদের ব্রাইডকে দেখাই। দেখো এটা কি লুকে আছে, বৃদ্ধি লুকে রয়েছে। দেখো এখনো গায়ে হলুদ সাজিস নি, তোমার সাজুগুজু চলবে এখনো গায়ে হলুদের। এখনো বৃদ্ধি লুকে আছে। দেখো ওকে কত কিউট লাগছে দেখতে। টোপরটা দেখি তোর মাথার, পুরে বাবা সুন্দরী সেজে আছে একদম। গ্রিন গ্রিন শাড়ি পরে ওকে মা আইবুড়ো ভাত খাই যে শাড়িটা দিয়েছিল সেটাই দেখো ও পরেছে। ওকে বেশ সুন্দর লাগছে দেখতে, মিষ্টি মিষ্টি দেখতে লাগছে। ব্রাইডের এখন মন খারাপ কেন জানো? ব্রাইডের সাজতে যাওয়ার কথা হচ্ছে দুপুর 1টার সময়, আর ব্রাইডের এখনো গায়ে হলুদ শ্বশুর বাড়ির থেকে পৌঁছায়নি। তাই ব্রাইডের এখন মন খারাপ যে আমি কখন সাজবো, যদি আমার সাজ বাজে হয় আমাকে তো বাজে দেখাবে। এই জন্য দেখো ব্রাইডের মন খুব খারাপ। ব্রাইড কেমন ভাবে তাকিয়ে আছে দেখো। আমি সকালে এলাম তো। এ দেখো ব্রাইডের বান্ধবীরা সব চলে এসেছে। হাই। আর এই দেখো আমাদের ক্যামেরা দাদা, নো ক্যামেরাম্যান, এটা আমাদের ক্যামেরা ভাই, তাই তো? আচ্ছা হ্যাঁ, ফটোগ্রাফার ভাই এটা আমাদের। দেখো এখন আমাদের সব সুন্দর সুন্দর সুন্দরীদের ছবি সব তুলবে, বুঝেছো? হ্যাঁ না না সেরকম কোনো ব্যাপার না। দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের হালদিটা শুরু হবে যখন, সেই সময় তো তোমাদেরকে দেখাবো। এখন ভিডিওটা একটু স্টপ করছি, ফোনটাও আমার একটু চার্জের প্রয়োজন আছে, তাই দেন ফোনটা চার্জ হয়ে যাক, তারপর আবার কিন্তু ভিডিওটা স্টার্ট করছি।
এখন আমরা নাচতে নাচতে সবাই এখানে এসে প্রস্তুত। দেখো এই যে আমার পেছনে রয়েছে পুকুর, এখান থেকে জলটা তোলা হবে। এই যে মার হাতে একটা ছোট ঘট আছে আর ওদিকে একটা বড় ঘট আছে। আর এদিকে দেখো আমরা আজকে সবাই ইয়েলো কালারের শাড়ি পরেছি, একদম এক লাইন দিয়ে শুধু ইয়েলো আর ইয়েলো দেখা যাচ্ছে প্রত্যেককে। দেখো কত সুন্দর লাগছে দেখতে প্রত্যেকে, আমরা দেখো ভীষণ সুন্দর করে। আর এই দেখো আমাদের পুকুরটা, এখান থেকে আমরা এখন জল তুলবো, জল তুলে নিয়ে তারপর আমাদের যে ব্রাইড যে বধূ তাকে আমরা গায়ে তারপর জলটা ঢালা হবে এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। ওই দা হনুমান গুলা, শুধু হনুমান এগুলি। আর এরকম ভাবে লাভ দিলে হ্যাঁ মনে হয়। না না এটা তো ইসা করবে, এরকম এরকম করবে। দেখি একটু এদিকে তাকাবে কি, এইদিকে এইদিকে এইদিকে, ঠিক এদিকে তুমিও লাগাবে তো আরেকটু। খুব সুন্দর উঠেছে ছবিটা। জল তোলা হয়ে গেছে, জল তুলে এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। আর ভীষণ রোদ এখানে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও তেমন, জানো তো ভীষণ ভালো লাগছে। এখন আমরা বাড়ি যাব, যাওয়ার পর তারপরে আমাদের ব্রাইডকে তারপর স্নান করানো হবে, ঠিক আছে? বাড়ি গিয়ে এবার কথা বলছি, ঠিক আছে? রাস্তাটা নাচি বলে জানতে পারছি তারপর যাচ্ছি। আমার বুম্বা সোনা দুটো হাম্পি দে না। আপনি বলুন, আমি বলছি। এইবার সুন্দরভাবে হলুদ বাটাবাটি হচ্ছে, এখন সুন্দর করে হলুদ বাটাবাটি হচ্ছে। আমাদের ক্যামেরা ভাই দেখো আমাকে শিখিয়ে দিচ্ছে, আমার হাসছে। সবাই খুব এক্সাইটেড হলুদ বাটা দেখার জন্য, এবং সবাই এক্সাইটেড হলুদ বাটা দেখার জন্য না, ব্লগটা দেখার জন্য। ব্লগ করছে বলে তাই দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, কষ্ট করে হলুদ বাটাবাটি জবা সুন্দর হচ্ছে। আমাদের জবা সোনা এই দায়িত্বগুলো নিয়েছে। আর মুচকি মুচকি হাসছে। যাবা এদিকে একটু তাকাও। জবাদি, ও জবাদি, ক্যামেরার দিকে রাখো চুপচাপ করে, ব্যাস হয়ে গেছে। চলো হলুদটা বেটে নাও। এই হলুদটা বাটা গেলে, এটা কি গো এই জিনিসটা বুঝলাম না তো। হ্যাঁ গিলা, গিলা, ও আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে হলুদটা বাটতে হয়েছে তাই তো? গিলা দিয়ে তারপরে এই হলুদটা, কাঁচি হলুদটা দিয়ে তারপর হলুদটা বাটতে হচ্ছে। এখানে জল রাখা আছে আর এখানে হচ্ছে আমাদের বরণ তুলোটা রাখা আছে।
এই চলো কোলে তোলো তোলো ওরে হলুদ লাগানো হবে দাও দাও ওদিকে ব্রাইট কে দেয় দাও আমি তোমাকে একটু দিই এখন আমাদের ব্রাইড হেলমেট পরে নিয়েছে হেলমেট পরে এখন দেখছে ফোনের লোকেশন যেখানে সাজতে হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো দুপুরে যেটা লাঞ্চ চলো দুপুরে লাঞ্চে কি আছে তোমাদেরকে আগে সেটা এসে দেখাই আর রাজুর পাত্তা দেখো সবার পাত থেকে খাবার উঠছে রাজু তোর পাতে এরা কি করলো দেখ রাজু রে আয় একবার আয় দেখ ভাই নেক্সট আমাদের আলু ভাজা চলে এসেছে নেক্সট ডাল কোথায় দিদি ভাই জলও চলে এসেছে নুনও চলে এসেছে আচ্ছা লেবু নেই মা হ্যাঁ মা একটু ডালটা দাও শোনা হ্যাঁ কেন পারবো না হ্যাঁ মা আমার এখানটা ডাল অল্প করে ব্যাস আর দিও না মা ডাল দিও না মেন লোকের পাতেই আলু ভাজা পড়েনি যে আলু ভাজা প্রিয় রাজু দেখ এই জবাই দিকে ডাল খাচ্ছে এই অপর্ণা দিয়ে জবার ডাল খেলে কি হবে আর কি হবে আর ঘুম পাবে জবা ঘুম পাচ্ছে ডাল দিয়ে খাওয়া শুরু করো ঘুম পায় না জবা ডাল খেলে আর ঘুম পায় না ও এখন ডাল খাও চলে এসেছে দেখি হ্যাঁ হ্যাঁ এই পিসটা দাও এটা আমার ফেভারিট বাহ ঝোলটা দেখে কি ভালো লাগছে না টেস্টি টেস্টি দিতে পারো অল্প করে মাসি আর দিও না একদম খাওয়ার পর্ব শেষ আর এখানটা দেখো আমি বসে আছি যেখানে বিকেলবেলা আমাদের ব্রাইড বসবে আমি এখন সেখানটা একটু বসে আছি বসে নিলাম একটুখানি ব্রাইডকে আসার পর দেখাবো দেখ তুই বসার আগে আমি বসে পড়েছি এখানটাতে আর তারপরে হচ্ছে যাব এখন বাড়ির দিকে যেহেতু রেডি হতে হবে সন্ধ্যাবেলায় তো আসর ওখানে রেডি হওয়ার জন্য তারপর ওখানে যাব এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি এবার সবাই মিলে আমরা চলে যাব একদম রেডি হয়ে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে ঠিক এই কাউন্সটাতেই বসে তোমাদের সাথে দেখা হবে